আমাদের টাইগার মুরগির খামারটা বন্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমার যত্ন করা টাইগার মুরগির খামারটা আজকে থেকেই সকল কার্যক্রম বন্ধ হয়ে গেল। আপনারা হয়তো জানেন, আমার পরীক্ষা এবং পশু হাসপাতাল থেকে ভ্যাকসিন না দেওয়ার কারণে আমার টাইগার মুরগির বাচ্চাগুলো ধীরে ধীরে মরে যাচ্ছিল। আজকে থেকে আমাদের পরীক্ষামূলক টাইগার মুরগির বাচ্চা পালন প্রজেক্টটি বন্ধ হয়ে গেল। এর জন্য গত 5 দিন ধরে আমি ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছি না, কারণ আপনারা হয়তো জানেন এগুলোকে আমি কতটা যত্নের সহকারে লালন পালন করছি। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হয়তো এর থেকে বেশি উত্তম প্রতিদান আমাদের জন্য রেখেছেন। 5 দিন আগেও এই মুরগিগুলো এভাবে খেলে বেড়াতো, আর আজকে তারা নাই। এবং আজকের দিনের মধ্যে তাদের খাবার এবং ছেড়ে দিয়ে আজকে আমি চলে আসি কলেজে আমার পরীক্ষা দিতে। আলহামদুলিল্লাহ, আজকে আমার পরীক্ষা শেষ, কিন্তু বাড়িতে যে দেখি আর একটা মুরগিও বেছে নাই। কারণ যে 3টা ছেড়ে দিয়েছিলাম বাড়িতে এসে শুনি সেগুলোকে নাকি কাক নিয়ে গেছে। কি আর করবো, এক প্রকার হতাশ হয়ে ওদের প্রতি মায়া ছেড়ে দিয়ে আমি আমার বাগানের কাজ শুরু করলাম। এতদিন পরীক্ষা চলার কারণে আমি আমার বাগানের দিকে নজরই দিইনি, যার ফলশ্রুতিতে আমার বাগানে এখন প্রচুর পরিমাণে কাজ জমি গেছে। যেমন ধরেন যে ফসলগুলো বর্তমানে আছে এগুলোকে সবগুলোকে তুলে ফেলা দরকার এবং পুরো জমিটাকে পরিষ্কার করে আবার হাল চাষ দেওয়া দরকার। এতদিন অল্প সময় থাকার কারণে আমি এই কাজগুলো করতে পারিনি, কিন্তু আলহামদুলিল্লাহ চেষ্টা করবো এবার থেকে এই কাজগুলোকে সম্পূর্ণভাবে শেষ করার এবং আমাদের টাইগার মুরগির খামারের মতো আরেকটি নতুন খামার তৈরি করা এবং পুরা খামারটিতে থাকবে দেশি মুরগি। আর এর কারণ হচ্ছে আমি যেহেতু এই পেশায় নতুন এবং আমার ইউটিউবে অনেকে ভাই কমেন্ট দিচ্ছেন বা সাজেশন দিচ্ছেন যে আপনারা ভাই দেশি মুরগির ভালো জাতের বাচ্চা দিয়ে শুরু করেন, কারণ নতুন হিসাবে এবং অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে আপনাকে নতুন দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ দেশি মুরগি দিয়ে আপনাকে শুরু করতে হবে। আমাদের বাগানের পাশে থাকা দুইটি গাছ কেটে ফেলার কারণে এই পুরো বাগানের যে আমি বেড়া দিয়েছিলাম সেই বেড়াটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার কারণে আমি পুরো আবার স্বাভাবিকভাবে এটাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের লাল শাকগুলো মোটামুটি ভালো হয়েছে, বাট এর মাঝে মাঝে দেখছেন কিছু গজায়নি। এর কারণ হচ্ছে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর কিচ্ছু করার নেই, যেহেতু এটা বর্ষাকাল, বাগানের কাজ মোটামুটি শেষ করে আমাদের টং দেওয়ার কাজ শুরু করি। অর্থাৎ আমাদের টং কিন্তু আগে থেকে তৈরি করা ছিল, শুধু এটাকে বসানোর কাজ চলছিল এখানে। এই কাজ করতে গিয়ে আমাদের খুঁটিগুলো সঠিকভাবে বসাতে গিয়ে ভুল হচ্ছিল বারবার, যার কারণে আমাদেরকে এখানে পরিশ্রম দিতে হয়েছে মোটামুটি বেশি। শেষ পর্যন্ত আমি হাল ছেড়ে যথাসম্ভব চেষ্টা করছি জিনিসটাকে শেষ করা, এবং পরে প্রচন্ড গরমের মধ্যে টিকতে না পারে পুকুরে মারলাম এবং প্রায় আধা ঘন্টা খানিক আমরা পুকুরে গোসল করি। এবং আমার পরিশ্রমের ফলে দেখতে পাচ্ছেন এখন পুকুরটা মোটামুটি পরিষ্কার। আগে প্রচুর পরিমাণে কচুরিপানা ছিল, বাট আমি প্রত্যেকদিন পরিষ্কার করার কারণে এখন কম কচুরিপানা আছে, তবুও আছে। দেখেন চারদিকে প্রচুর পরিমাণে আছে, কিন্তু সেগুলোকেও তাড়ানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমরা পুকুরে গোসল করতে গেলে প্রচুর পরিমাণে মজা করি, কারণ এই মজাগুলোই আমাদের পরিবর্তিত স্মৃতি হয়ে থাকবে। হয়তো এমন একদিন আসবে সেদিন আমরা এগুলো নিয়ে ভাববো যে আমরাও একদিন এইভাবে মজা করতাম এই পুকুরে, বাট সময়ের কারণে বা সময় স্বল্পতার কারণে আর নামাই হয় না। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন, এবং আমি আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারাও আমার মতো উদ্যোগগুলো গ্রহণ করতে পারেন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।